আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা পবিত্র হজ ও উমরার যে বিধিবিধান আছে, এই বিধিবিধানের মধ্যে আমরা দুই একটা মেইন বিষয় নিয়ে আজকে আলোচনা করে আপনাদেরকে বিষয়টা বোঝাবার চেষ্টা করব। যে আমাদের এলাকার ভাষায় একটা কথা আছে যে চিনে না পড়ালেখা গুছলারা কয় সবুতারা। তো এই যে যারা আজকে আরবির নিজের থেকে আরবি শব্দের আল্লাহ রাসূলের দেওয়া আরবি শব্দগুলার বাংলা তর্জমা করে মানুষকে বুঝাইবার চেষ্টা করতেছে গুজামিল দিয়ে, সেই বিষয়ে আজকে একটি আলোচনা। পবিত্র উমরাতে যে কাজগুলি করা হয় সেই কাজগুলির মধ্যে যে বিশেষ দুই একটা জায়গার মধ্যে কি বলা হয় এবং এর অর্থ কি, কে এই আদেশ দিয়েছে এবং এর ফজিলত কি, এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। চলুন স্ক্রিনে লক্ষ্য করুন, আমরা আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমে দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে দেখুন, এখানে যে স্ক্রিনের মধ্যে রয়েছে সেখানে বলা হয়েছে উমরার যে একটা বিধান আছে স্টেপ বাই স্টেপ, সেই উমরার বিধানের স্টেপ এখানে প্রথম কাগজপত্র গুছিয়ে নেওয়া, অর্থাৎ আপনি যে সফর দিবেন সেখানে আপনার পাসপোর্ট, টিকিট, ভিসা এই সংক্রান্ত কাগজপত্রগুলি গুছিয়ে নেওয়া। পরে ইহরামের কাপড় পরা, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের ইহরামের কাপড় হয়তো আপনি বাড়ি থেকে পরে যেতে পারেন অথবা এয়ারপোর্ট থেকে পরে আসতে পারেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এইভাবে তারা হামলারা আপনাদেরকে সাজেশন দিবে। তারপরে এয়ারপোর্টে পৌঁছানো, তখন আপনি এয়ারপোর্টে পৌঁছে যাবেন। এয়ারপোর্ট থেকে যখন আপনার মক্কাতে যে চারটে সীমানা আছে, মিকাত এটাকে বলা হয়, সেখানে সীমানা পর্যন্ত যখন বিমান যখন থাকবে তখন এখানের বিমানবালারা আপনাদেরকে অ্যালাউন করে জানিয়ে দিবে যে আপনি এখন এহরামের কাপড় পরতে পারেন। আর যদি আপনি স্থলপথে যান তাহলে ওইখানে যে সীমানা আছে ওই সীমানার ভিতরে গিয়ে আপনাকে এহরামের কাপড় পরে নিয়ত করতে হবে। সেই নিয়তটা কি চলুন আমরা দেখি। এহরাম পরার যে নিয়তটা হচ্ছে লাব্বাইক উমরাতান। এটা হচ্ছে আপনি যখন কাপড় পরলেন, ইহরামের কাপড় পরলেন হজ উমরা করার জন্য, সেখানে বলা হয়তো আপনি নিয়ত করবেন লাব্বাইক, মুখে উচ্চারণ করে লাব্বাইক উমরাতান, আমি উমরা আদায়ের জন্যে তোমার দরবারে উপস্থিত হয়েছি। এখানে লাব্বাইক শব্দটা ব্যবহার করা হয়েছে। এর অর্থ কি করা হয়েছে? যে আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি। কার দরবারে? মহান রাব্বুল আলামিনের দরবারে। এটা কার নিয়ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। ওকে, তো এরপরে দেখেন, যখন আপনি কাপড় পরলেন তখন কাপড় পরার পরে যতক্ষণ না পর্যন্ত আপনি মসজিদে হারামের দরজাতে প্রবেশ করছেন বা গেইটে প্রবেশ করছেন ততক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে শুধু একটাই শব্দ থাকবে, আর সেটা পুরুষের থাকবে উচ্চস্বরে আর মহিলা হলেন মনে মনে। সেটা হচ্ছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তোমার দরবারে হাজির। কার দরবারে? আল্লাহর দরবারে। তো লাব্বাইক শব্দটা দিয়ে আমরা কার দরবারে হাজির হব? আল্লাহর দরবারে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষা ছিল আরবি, সাহাবায়ে কেরামদের ভাষা ছিল আরবি, কোরআন হাদিসের ভাষা কিন্তু আরবি। তবে কোরআনের ভাষা যে আরবি, এটা মহান রাব্বুল আলামিনের সরাসরি ভাষাটাই রয়ে গেছে। হাদিসের যে ভাষাগুলি এটাও আরবি, তবে হাদিসের ভাষাটা হইল আরব দেশের আঞ্চলিক ভাষায় বোঝানো হয়েছে কোরআনের তর্জমা সহকারে, যাতে মানুষ বুঝতে পারে। আমি কি বুঝাতে পারলাম? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবাদেরকে ডাকতেন কোনো কারণে, তখন যখন আমরা তো বলি যে কেউ ডাকলে আমরা তার কাছে গেলে পরে আমি হাজির, তোমার কাছে আমি হাজির, উপস্থিত। স্কুলে মনে পড়ে না যে ক্লাসে যখন স্যারের যখন রুল ডাকতো তখন আমরা কি বলতাম? একজনে বলতাম উপস্থিত স্যার, একজনে বলতাম হাজির স্যার, একজনে বললাম প্রেজেন্ট স্যার, ঠিক আছে না? তো এটার আরবি, তাদের আরবিয়ানদের ভাষা হচ্ছে লাব্বাইক, অর্থাৎ আমি উপস্থিত। তখন রাসূল সাল্লাম যখন ডাকতেন কাউকে তখন বলতেন যে ইয়া ফুলান ওয়াইন ইনতা, তখন তিনি আইসা বলতেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হাজির। তো লাব্বাইক শব্দটা কি? হাজির। কার কাছে? রাসূল সাল্লাম। রাসূল সাল্লাম তখন দুনিয়াতে আছেন নাকি চলে গেছেন? আছেন, তার মানে জীবিত। রাসূল সাল্লাম যখন জীবিত আমাদের মাঝে, তখন কাউকে ডাকলে পরে তিনি আইসা বলতেন যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমি আপনার কাছে হাজির। তো হাজির দিতে হয় কার কাছে? জীবিতদের কাছে। এইখানে পাইলাম একটা। আচ্ছা, তারপরে দেখেন বিশ্রাম।
আপনি এখান থেকে আসলেন, আইসে বিশ্রাম করলেন, হোটেলে উঠলেন বা যেখানে উঠলেন, তো কিন্তু আপনার মুখের মধ্যে কিন্তু জারি থাকবে এই যে এটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওকে, যার অর্থ এই যে অর্থ স্ক্রিনে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। তারপরে আপনি হেরামের গেলেন, হেরামে যে তোয়াফ করলেন, তো তোয়াফের মধ্যে এখানে নির্দিষ্ট কোনো দোয়া নাই, আপনি যা খুশি করতে পারেন। তবে এক জায়গার মধ্যে নির্দিষ্ট একটা দোয়া আছে, ওই যে রুকনে ইয়ামিন আর হাজরে আসওয়াতের মাঝখানে, তখন আপনি বলবেন যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দোয়া, মনে রাখবেন। এরপরে আপনি যখন সাফা মারওয়াতে যাবেন, সাফা মারওয়াতে শেষ করিয়া এখানে চুল কাটলেন, কাটার পরে আপনার উমরা শেষ। তো আমরা রাসূল সাল্লামের নিয়ম অনুযায়ী উমরাতে যখন আমরা গেলাম, তখন আমরা কি পাইলাম যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখন আপনি বলবেন যে এখন যে আমরা যা আল্লাহর কাছে বললাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তা আল্লাহ কি জীবিত? অবশ্যই আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহ জীবিত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, তেনার কোনো শুরুও নাই, শেষও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই, কারো কাছ থেকে জন্ম দেনও নাই, এবং তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব অবশ্যই। সুতরাং জীবিতদের কাছে বলতে হবে লাব্বাইক, আমি উপস্থিত, আমি হাজির। যেমন আপনি স্কুলও স্যারে যখন ডাকতো অমুক উপস্থিত স্যার, অমুক হাজির স্যার, তখন স্যার জীবিত, আপনিও জীবিত। সুতরাং জীবিতর কাছে হাজির হবেন। আর এটাকে ঘুরাইয়া যে আপনাকে অন্যভাবে বুঝাইবার চেষ্টা করতেছে, এগুলো সম্পূর্ণ ফাও এবং বাতিল। এই গুজামিল দিয়া বুঝাইবার কোনো মানে নাই। সুতরাং হাজিরা দিবেন জীবিত ব্যক্তির কাছে। তাই আমরা জীবিত, আল্লাহ মহান রাব্বুল আলামিন জীবিত, চিরঞ্জীব, আমরা আল্লাহর কাছে হাজিরা দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আমরা কারো যুক্তি দিয়া ধর্ম চালাই না, যুক্তি দিয়া ইবাদত করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।